দেখো, তোমায় জানিয়ে রাখি যে এনটিএ যে পরীক্ষা পরিবর্তন করেছে, অর্থাৎ আগামী 23শে জানুয়ারি যে পরীক্ষা ছিল, যেই মেন্স অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স মেন্স, যেটি কেন্দ্রীয় পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 21 থেকে শুরু করে 22, 23, 24 এবং 28 এই তারিখগুলোতে 5টি তারিখে পরীক্ষা ছিল। কিন্তু 23 তারিখে পরীক্ষার সমস্যা ছিল যে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং একই সঙ্গে কিন্তু সরস্বতী পুজো, এবং এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে একটি চিঠি কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে এনটিএ কে দেওয়া হয় যে অবিলম্বে যাতে এই পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়, কারণ ওই দিন পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যেটি সারা দেশব্যাপী উদযাপন করা হয়, একই সঙ্গে কিন্তু সরস্বতী পুজো রয়েছে বা বসন্ত পঞ্চমী। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এনটিএ কে এই বিষয়টি নিয়ে অবগত করেন, তিনি চিঠি দেন এবং আজ এনটিএর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে 23 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়া হচ্ছে না, সেই পরীক্ষা দিন পরিবর্তন করা হচ্ছে। এখনো কোন দিন পরীক্ষা হবে, কত তারিখে পরীক্ষা হবে, সেটি এখনো এনটিএর তরফ থেকে স্পষ্ট করা হয়নি। তবে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর বা বলা যেতে পারে যে ভাগাভাগি শুরু হয়ে গেছে, বা এই যে রাজনৈতিক যে কষাকষি সেটা শুরু হয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে রাজ্যের তরফ থেকেই প্রথম কেন্দ্রকে অবগত করা হয় যে 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন রয়েছে, একই সঙ্গে বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজো রয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে না, তিনি নাকি কেন্দ্রকে বা এনটিএ কে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে অবগত করার পর চিঠি দিয়ে তারপর নাকি এই দিনক্ষণ পরিবর্তন হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দড়ি টানাটানি কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাতেও দেখা গেল যে রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গেল। কে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন নিয়ে আগে এগিয়ে এসে আশু সমাধানের জন্য অগ্রগণ্য ভূমিকা বলা যেতে পারে বা আবেদন করেছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দড়ি টানাটানি এবং রাজনৈতিক পাচাপাচি শুরু হয়ে গিয়েছে। অনন্যা।